নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন কাবাব। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বুকের যে মাংসটা, সেই মাংসটা এটাকে মিক্সচারে দিয়ে মিক্স করে নেব। দেখুন, এখানে আমার চিকেনের বার্নিংটা ঠিক এমন হবে। এটা একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি চামচের সাহায্যে চিকেনটা এমন করে দেব যাতে সব মিশ্রণগুলো একসঙ্গে মাখিয়ে নিতে পারি। একটা পাত্রে আমি বেসন নেব, বেসনটা একটু ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ বেসন। বেসনটা লাল লাল মতো করে ভেজে নিতে হবে। দেখুন, বেসনটা আমার এখানে বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে। বেসনটা দিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন এটাকে দিয়ে দেব মাংসের মধ্যে। চিকেনের মধ্যে এবার দেব কাঁচা লঙ্কা আর রসুন বাটা, দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। আমি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম 3টে। পেঁয়াজগুলোতে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম, যাতে এর থেকে লবণটা মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে আর চিকেনের বার্নিংটাও বেশ ভালো আসবে। দেখুন, এখান থেকে আমার পেঁয়াজ দিয়ে কতটা জল বেরোচ্ছে। আমি এরকম নিংড়ে নিংড়ে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দেবো এতে ধনে পাতা, আর দিয়ে দেবো পুদিনা পাতা। আপনাদের কাছে যদি পুদিনা পাতা নাও থাকে তা নাও দিতে পারেন। আরও সুন্দর আসার জন্য আমি দিয়ে দেবো এখানে 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য লবণ, একটু মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ। মুখের একটু স্বাদ আনার জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি, দেবো চাট মশলা। এগুলো আমি সব এবার ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার চিকেনের মিক্সচারটা ঠিক এমনই হবে। এবার আমি গোল গোল করে সবকটা শেপ দিয়ে নেব। একটা গুছি এমন করে নিতে হবে আর লেচি করে নিতে হবে। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে যাতে হাতে লেগে না যায়। এবার আমি লেচিগুলো এমন গোল গোল করে নেব আর এরম শেপ বানিয়ে নেব। প্রত্যেকটা শেপই এমন করে দিয়ে নেব। দেখুন, এখানে আমার সব চিকেন কাবাবগুলো রেডি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। চলুন তাহলে। এখানে আমি একটা চাটুই বসিয়ে নিয়েছি। চাটুইটা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো এতে তেল। এখানে পুরো তেলে ভাজার দরকার নেই, এখানে অল্প তেলেই ভাজলেই হবে। চাটুই নিয়েছি কারণ ভেজে আমি ধার করে এগুলো রাখতে পারবো। আপনারা কড়াইতেও ভাজতে পারেন, কিন্তু চাটুই নিলে বেস্ট ভালো হয়। আমি একে একে ছেড়ে দিলাম। এখানে 4টে করে ভেজে নেব। এখানে আমার 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, এগুলো একটু উল্টে দেব।
এখানে আমার আর এক পিঠও বেশ লাল মতন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো কিন্তু তুলে নেব না, এগুলো আমি এই চাটুইয়ের ধারে এরকমভাবে রেখে দেবো যাতে ভিতরটা ভালোভাবে আরও ভাজাটা হয়। আমি এরকমভাবে রেখে দিলাম, আবারও পরপর এরকমভাবে বাদবাকিগুলো ভেজে নেব। একদম অল্প আঁচেই ভাজতে হবে। একই প্রসেসে এগুলো এরকম করে উল্টে নেব। এগুলো কিন্তু অল্প তেলেই ভাজা হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আপনারা কিন্তু বাড়ি সন্ধ্যাবেলার টিফিনে বাচ্চাদের জন্য বড়দের জন্য একটা সবার প্রিয় খাদ্য, আপনারা কিন্তু বাড়ি এরকম বানিয়ে খেতে পারেন, বেশি টাইম লাগবে না। এগুলো এরকম করে ধার করে আবার রেখে দেব। এখানে কিন্তু হাত দিয়ে দেখবেন, চেপে চেপে এগুলো যদি দেখুন শক্ত হয়ে গিয়েছে তাহলে ভাববেন এর ভিতরটা বেশ ভালোভাবে হয়ে গিয়েছে। এর ভিতরে ভালোই শক্ত হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে। আমি এগুলো এভাবে তুলে নেব। আমি এখানে চিকেন কাবাবের জন্য বানিয়ে নেব একটু মিয়োনিজ। নিয়ে নিলাম দুধের মালাই, এটা আমার তুলে রাখা। এখানে দিয়ে দেবো 1 চামচ মতন দুধের মালাই। এখানে একটা সেদ্ধ আলুটা হাত দিয়ে মশকে, একটু লেবু রস, একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু চিনি, তেল, সাদা তেল, আমুল দুধ। আপনারা যদি পুদিনা পাতা খান তাহলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি দিয়ে দেবো এখানে 2 থেকে 3টে পুদিনা পাতা। এটা মিক্সচারে দেখুন আমার মিয়োনিজটা ঠিক এমন হয়েছে। মিয়োনিজের এটা এসেছে, আমার মিয়োনিজের থিকনেসটা ঠিক এমন হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমার চিকেন কাবাব একদম রেডি। কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটি ভেঙে দেখাবো আপনাদের। আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন, আবার মিয়োনিজ দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাচ্চাদের বড়দের জন্য হামেশা সন্ধ্যেবেলা টিফিনে এটা বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।